30 days summer hair growth challenge. Regrow lost hair, get double density and thick hair in 30 days. এই সিরাম একবার ব্যবহারেই চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সুস্মিতা দেবব্রত চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগত জানাই। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। এরকম সুন্দর লম্বা ঘন চুল পেতে হলে প্রথমে যে সিরামটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই সিরামটাই ব্যবহার করতে হবে। তাহলে চলো সেই সিরামটা কিভাবে বানাবে এবার দেখে নিই। তো প্রথমে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ মেথি দানা। মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ একটা উপকারী জিনিস। তো মেথিগুলোকে আমি একটা সসপ্যানে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ জল। তো এবার এটাকে গ্যাসে বসিয়ে দেব 2-3 মিনিটের জন্য, যতক্ষণ না মেথির যে কালারটা আছে সেই কালারটা বের হয়ে আসছে ততক্ষণ এটাকে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে ফুটাতে হবে। তো এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমরা একটু মেথির উপকারিতাটা জেনে নিই। চুলের জন্য মেথির যে উপকারিতাটা সেটা আমরা জেনে নিই। মেথি হেয়ার সিরামের উপকারিতা। চুলের বৃদ্ধি। মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও মিনারেলস রয়েছে যা চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। তাছাড়া চুল পড়া রোধ। মেথিতে লেসিথিন নামের একটি উপাদান রয়েছে যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। মেথি মাথার ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং খুশকি, চুলকানি বা অন্যান্য সমস্যা দূর করে। চুল নরম ও ঝলমলে করে। মেথির মিউসিলেজ চুলের আর্দ্রতা বজায় রাখে যা চুলকে নরম, ঝলমলে ও সহজে নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। শুষ্ক ও রুক্ষ চুল। শুষ্ক ও রুক্ষ চুলের জন্য মেথি খুবই উপকারী। এটি চুলকে ময়শ্চারাইজ করে এবং নরম করতে সাহায্য করে। তো এইদিকে এবার মেথি সিরামটা হয়ে গেছে, এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এটাকে এবার ঠান্ডা করতে হবে। এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাতে যে দুটো জিনিস মিশাতে হবে সেটা তোমরা দেখে নাও। প্রথমে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে তেল। তোমরা যে মাথায় তেল ব্যবহার করো সেই তেলটা দিলেই হবে। কোকোনাট অয়েল হোক আর যে তেলই হোক, তোমরা যেটা ব্যবহার করো সেটাই দেবে। 1 চামচ পরিমাণ দেবে। তারপর ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে যে অ্যালোভেরা জেলটা আর তেলটা এই সিরামের সাথে পুরোপুরিভাবে মিশে যেতে হবে। তা এরকম ভালোভাবে মেশাতে হবে। তো এই সিরাম এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে তোমরা কিভাবে চুলে অ্যাপ্লাই করবে, কিভাবে লাগাবে সেটা তোমরা দেখে নাও। তো এটা তোমরা একটা স্প্রে বোতলে ঢুকিয়ে স্প্রে করতে পারো, বা আমি যেভাবে দিচ্ছি একটা ড্রপের সাহায্যে তোমরা দিতে পারো, বা একটা কটনের সাহায্যেও দিতে পারো। এটাকে তোমরা স্ক্যাল্পে ভালোভাবে লাগাবে। লাগাবার পর একটু হালকাভাবে মাসাজ করে নেবে। মাসাজ করে চুলটা বেঁধে রেখে দেবে। এটাকে তোমরা স্নানের 1-2 ঘন্টা আগে লাগাবে।
তো এই সিরামটা তোমরা সপ্তাহে 2-3 দিন করে ব্যবহার করতে পারো। এটাকে বেশি করে বানিয়ে যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজে তোমরা রেখে দিতে পারো, আর না হলে ফ্রিজ না থাকলে প্রতিদিন তোমরা এটাকে বানিয়ে যেদিনই দেবে সেদিন সকালে বানিয়ে নেবে। কোনটা রাখার পর নর্মাল যেভাবে তোমরা শ্যাম্পু করো সেভাবে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেবে। তারপর যে মেথির জলটা নিয়ে যে মেথিটা ছিল সেই মেথিটাকে তোমরা ফেলে দেবে না। এই মেথিটাকে কি করবে, তোমরা গ্রাইন্ডারে পেস্ট করে নেবে। পেস্ট করে এটাকে হেয়ার মাস্ক হিসেবে চুলে লাগাতে পারো। তারপর দেখবে চুল কত সুন্দর হয়ে গেছে, সিল্কি হয়ে গেছে এবং স্মুথ হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে।